হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি কিছুটা বর্ডার বানিয়ে রেখেছি, দুই কালারের মধ্যে ডিজাইনটা হবে। এখন আমাকে অন্য কালার আমি ব্যবহার করব, হলুদ রং ব্যবহার করব। এই হলুদ রঙের সুতো দিয়ে তিন কাটা উল্টো সোজা বুনে নেব। আমাদের উল্টো আর সোজা বুনে নিতে হবে। সুতোটার সাথে সাথে এভাবে পেঁচিয়ে নেব। এক কাটা উল্টো হয়ে গেল, এরপরের কাটা সোজা বুনবো, তারপরে আরেক কাটা উল্টো, তারপর সোজা বুনে নিয়ে প্রথম কাটা স্কিপ করে নিলাম। পুরো কাটায় আমাকে সোজা বুনে নিতে হবে। এভাবে সোজা বুনে নেওয়া হয়ে গেল। এই যে আমি দু কাটা উল্টো দু কাটা সোজা বুনে নিয়ে এলাম। এবারে ডিজাইনটা শুরু করছি। এবারে দ্বিতীয় কালারটা ইউজ করব, এই যে পার্পল কালারটা ব্যবহার করব। প্রথমে এটা এক্সট্রা ঘর, ডিজাইনে দুটো ঘর উল্টো বুনে নিলাম। এই চারটা ঘরের মধ্যে এই ডিজাইনটা হবে। 1 2 3 4, এই চারটা ঘরের মধ্যে ডিজাইন হবে। দুটো ঘর, এই দুটো ঘর, এই দুটো ঘরের মিডিলে এই যে এই জায়গা থেকে একটা ঘর বের করে নেব। মিডিল থেকে এক্সট্রা একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে কাটার মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে রাইট সাইডে এই ঘরটার সাথে এই ঘরটা জয়েন করে দিলে একটা ঘর বের করে নিব। হলো মিডিলে দুটো ঘরকে উল্টো বুনে নেব। হলো তারপরে আবার মিডিলে, এটা রাইট সাইডের কাজ হলো। এবার লেফট সাইডে এখান থেকে একটা ঘর এক্সট্রা একই পয়েন্ট থেকে আরেকটা ঘর বের করে নেব লেফট সাইডের। এই যে লেফট সাইডের জন্য বের করে নেওয়া হলো। নেওয়ার পরে একটু সোজা করে নেব। এইখানে এই ঘরটা এখানে এইভাবে জয়েন করে নেব। এই যে এইভাবে ঘরটা উঠে এলো। দুটো ঘর এমনি নর্মালি বুনে নেব। তারপরে আবার চারটা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। 1 2 3 4, এই চারটা ঘরের মধ্যে ডিজাইন হবে। রাইট সাইডের দুটো ঘর, লেফট সাইডের দুটো ঘর, মিডিলে যে জায়গাটা আছে এখান থেকে একটা ঘর এক্সট্রা বের করে নেব ডিজাইনটা বানানোর জন্য। বের করে নিলাম। তারপর এই দুটো ঘরকে একটা ইয়েলো কালার ঘর আর এই যে ঘরটা এক্সট্রা তুললাম তাদের এই দুটো ঘরকে একসাথে জয়েন্ট করে বুনে একটা ঘর বের করে নেব। হলো তারপরে মিডিলের যে দুটো ঘর আছে সেই মিডিলের দুটো ঘরকে এইভাবে উল্টো বুনে নেব। না হলো
এটা রাইট সাইডের কাজ হলো। এবার লেফট সাইডে একই পয়েন্ট থেকে লেফট সাইডে ঠিক একই পয়েন্ট থেকে আরেকটা ঘর এইভাবে ভালোই বের করে নেব এক্সট্রা। এই যে পার্পল কালার সুতো দিয়ে বের করে নিলাম। তারপর এই দুটো ঘরকে একসাথে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম, নেওয়ার পরে দুটো ঘরকে বুনে নেব। এই 1 2 3 4 এই 4টা ঘরের মধ্যে ডিজাইন 1 2 এই দুটো ঘরের এই যে মাঝখানে মিডিলের যে ফাঁকা অংশটা আছে নিচে দিয়ে সেখানে কাঁটাটা ঠকিয়ে এক্সট্রা একটা ঘর বের করে নেব। এই যে এক্সট্রা একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে একটু সোজা করে নেব, নিয়ে একটা ইয়েলো কালার ঘর আর একটা যেটা এক্সট্রা ঘর তুলেছি তাদের দুজনকে একসাথে বুনে নেব। এই বুনে নেওয়া হলো। মিডিলে দুটো ঘরকে বুনে নিলাম উল্টো। একই পয়েন্ট থেকে লেফট সাইডেও তাই একই পয়েন্ট থেকে আরেকটা ঘর এক্সট্রা বের করে নেব। এক্সট্রা বের করে নিলাম। নেওয়ার পরে একটু সোজা করে নিয়ে লেফট সাইডের এই ঘরটা 4 নম্বর ঘরটার সাথে জয়েন করে একটা ঘর বের করে নেব। এই ডিজাইনটা এমন হলো। আবার দেখাচ্ছি। 1 2 3 4 এই 4টা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। দুটো ঘর রাইট সাইডে, দুটো ঘর লেফট সাইডে। মিডিলে যে জায়গাটা নিচের দিকে সেখানে কাঁটাটা ঠকিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা এক্সট্রা ঘর বের করে নেব। এই যে একটা এক্সট্রা ঘর বের করে নিলাম। এই ঘরটাকে একটু সোজা করে নেব, নিয়ে রাইট সাইডে যে লাস্টের ঘরটা আছে সেই ঘরটার সাথে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়া হলো। মিডিলের দুটো ঘর উল্টো বুনে নেব। একই পয়েন্ট থেকে আরেকটা ঘর লেফট সাইডের জন্য বের করে নিব। বের করে নিয়ে নেওয়ার পরে যেভাবে বুনে নিলাম, নেওয়ার পর হয়ে গেল। এরপরে দুটো ঘর বুনে নেব পার্পল কালারের সুতো দিয়ে। তারপরে এই 4টা ঘরের মধ্যে ডিজাইন আবার লাস্ট ফ্রেন্ডস একটু দেখবে, লাস্ট 1 2 এই দুটো ঘরের মিডিলে কাঁটাটা ঠুকে এক্সট্রা একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে রাইট সাইডে যে ইয়েলো কালার ঘরটা আছে তার সাথে এই যে এভাবে একটা ঘর বের করে নিলাম। তারপরে মিডিলে দুটো ঘর উল্টো বুনে নেব। এই যে মিডিলে দুটো ঘর উল্টো বুনে নিলাম। তারপর একই পয়েন্ট থেকে আরেকটা ঘর বের করে নেব। আরেকটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে লেফট সাইডে এই ঘরের সাথে এই ঘরটা জয়েন করে দেব। জয়েন করে একটা ঘর বের করে নেব। আর দুটো ঘর আছে লাস্টে, এই দুটো ঘরকে এভাবে উল্টো বুনে নেওয়া হলো। তাহলে এটা কি করতে হবে ফ্রেন্ডস, চারটা ঘরের মধ্যে ডিজাইন, 4টা ঘরের মধ্যে রাইট সাইডে দুটো ঘর লেফট সাইডে দুটো ঘর, মিডিলে কাটা ঢুকে একটা ঘর বের করে রাইট সাইডের একটা ঘরে ইয়েলো কালারের রাইট সাইডের একটা ঘরের সাথে জয়েন করে দেব। মিডিলে দুটো ঘর উল্টো বুনে নেব। লেফট সাইডের ক্ষেত্রেও তাই একই পয়েন্ট থেকে কাটাটা ঢুকিয়ে একই পয়েন্টে কাটাটা ঢুকিয়ে আরেকটা ঘর বের করে নিয়ে লেফট সাইডের এই ঘরটার সাথে একটা ইয়েলো কালার ঘরের সাথে একে জোড়া বুনে দেব। এটা হলো ফার্স্ট রো। এবার হলো সেকেন্ড রো। ব্যাক সাইডে আমাকে কি করতে হবে, সমস্ত ঘরে আমাকে সোজা বুনে নিতে হবে। প্রথমে ঘরটা আমি স্কিপ করে নিচ্ছি।
তারপর সমস্ত ঘরে আমি এভাবে সোজা সোজা বুনে নেব। যে ঘরগুলো আছে, যে ঘরটা দিয়ে ডিজাইনগুলো তুলেছি সে ঘরটা এভাবে সোজা বুনে নিতে হবে। এইভাবে যে ঘরগুলো আছে সে ঘরগুলো এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে। এই যে এরপরে থার্ড রো ফ্রন্ট সাইড, সেকেন্ড রো সমস্ত ঘরই ব্যাক সাইড সমস্ত ঘরই সোজা বুনে নিলাম। থার্ড রো ফ্রন্ট সাইডে আমাদের সমস্ত ঘরই এইভাবে উল্টো বুনে নিতে হবে এই পার্পল কালার সুতো দিয়ে। আমি ইয়েলো কালার আর পার্পল এই দুটো ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতেও পারো। যে কোনো প্রজেক্টে, যেমন কার্ডিগান, শল, বাচ্চাদের সোয়েটারের মধ্যে এই প্রজেক্টটা ইউজ করতে পারো। দেখো ফ্রেন্ডস, আমি কিছুটা উল্টো আর সোজা বুনে নিলাম। দ্বিতীয় ডিজাইনটা আমাদের কি করে বুনে নিতে হবে সেটাই দেখাচ্ছি। এই যে এই দুটো শিটের ক্ষেত্রে উল্টো আর সোজা উল্টো বুনে নেব দুটো ঘর। এই মিডিলে এই যে ফাঁকাটা আছে এখান থেকে একটা ঘর উঠে আসবে এক্সট্রা, একটা দুটো তিনটে চারটা, 1 2 3 4 এই মিডিলে এই পয়েন্ট থেকে একটা ঘর বের করে নেব। একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে ফার্স্ট রোতে যেভাবে বুনে নিয়েছি এখনও ঠিক সেইভাবেই আমাদের বুনে নিতে হবে। দ্বিতীয় ডিজাইনটার ক্ষেত্রে নিয়ে উল্টো বুনে নেব। উল্টো বুনে নেওয়া হলো, তারপর দুটো ঘর 1 আর 2 দুটো ঘর উল্টো বুনে নিয়েছি। একই পয়েন্ট থেকে লেফট সাইডে তাই আরেকটা ঘর তুলে নেব। এই যে একই পয়েন্টের থেকে আরেকটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে এই যে এইভাবে জয়েন করে নিয়েছি, নিয়ে একটা ঘর বের করে নেব। এই তো ডিজাইনটা আমার এমন উঠে এলো, দেখো ফ্রেন্ডস। আর দুটো ঘর, এই দুটো ঘরকে উল্টো বুনে নেব। চারটা ঘরের মধ্যে এই ডিজাইনটা হয়। এখানের ক্ষেত্রে তাই জায়গাটা শুধু চেঞ্জ করে নিতে হবে। 1 2 3 4 এই মিডিলে কাঁটাটা ঢুকে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পর এই দুটো ঘরকে একসাথে জোড়া বুনে নেব। তো ঘরটাকে সোজা করে নিতে হবে। যেটা নতুন ঘর তুলব এই জোড়া বুনে নিচ্ছি। জোড়া বুনে একটা ঘর বের করে নেব। এতে এই পয়েন্ট থেকে আরেকটা ঘর বের করে নিচ্ছি। এই যে এই ঘরটা সুতোটা একটু সোজা করে নেব, নিয়ে এই ঘরটার সাথে এই ঘরটা পার্পল কালার আর ইয়েলো কালার দুটো ঘরকে একসাথে বুনে নেব। এই যে মানে এমন ডিজাইনটা উঠে এলো। আরেকটা দেখাচ্ছি ফ্রেন্ড, দ্বিতীয় ঘরের ক্ষেত্রে কেমন করে বুনে নিতে হবে। এই যে একই পয়েন্ট থেকে দুটো ঘর বের করে নিয়ে জোড়া বুনবো। জোড়া বুনলেই আমার ডিজাইনটা হয়ে যায়। জোড়া বুনে একটা ঘর বের করব, মিডলের দুটো ঘরকে বুনে নেব। এই যে আবার একই পয়েন্ট থেকে আরেকটা ঘর বের করে নেব। এই যে আরেকটা ঘর বের করে নিচ্ছি, নিয়ে সুতোটা সোজা করে নেব। নিয়ে পার্পল কালার সুতোর সাথে সুতোর ঘরের সাথে এই ঘর একসাথে জোড়া বুনে নিচ্ছি। এই যে জোড়া বুনে নিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। হয়ে গেল আমার ডিজাইনটা। দেখো ফ্রেন্ডস, সোয়েটারের ডিজাইনটা এই যে এমন উঠে এলো। এই যে এমন উঠে এলো।
যদি আমার এই সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।